বন্ধুরা, এই গরমে, এই প্রচুর গরমে যদি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত, বিভিন্ন ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কস, আমরা দেখবেন বেরোলেই একটু গরম লাগলে কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হয়। আর সব জায়গাতে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। আপনি টাউনে দেখুন, গ্রামে দেখুন, এখন তো গ্রামে, প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গেলেও আপনি কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাচ্ছেন। শহরে আসুন, যে কোনো জায়গাতে একটা ছোট পান দোকান, চা দোকানে পর্যন্ত আপনি কোল্ড ড্রিঙ্কস পাচ্ছেন। কি আরাম লাগে এই গরমে যখন একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। কিন্তু যদি এর বিজনেস করতে চাই, কখনো মাথায় আসতে পারে বা প্ল্যান করে রেখেছি একটা ভালো ডিস্ট্রিবিউটারশিপ, একটা ফ্র্যাঞ্চাইজি খুলতে চাইছি, একটা ছোট্ট বিজনেস করতে চাইছি। ধরুন কারোর অনেক টাকা আছে, কারোর টাকা কম আছে, বিজনেস সেই মতোই করা যায়, সবেতেই বিজনেস করা যায়। আমি যদি আজকে কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করতে চাই, ইচ্ছা তো হতেই পারে, কিন্তু কিভাবে করব? এই গরমে যখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তখন মনে মনে এটাও ভাবছি, যদি এর বিজনেস করতে পারতাম তাহলে খুব প্রফিট মার্জিন, দারুণ একটা ব্র্যান্ড চাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই ডিলারশিপ, ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কথা বলবো, ক্যাম্পা কোলা। বন্ধুরা, আপনারা সবাই এর নাম জানেন, ক্যাম্পা কোলা। ক্যাম্পা কোলা এখন পশ্চিমবঙ্গে একটা দুর্দান্ত জনপ্রিয় ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস বলতে পারেন। একটা ফ্র্যাঞ্চাইজি যদি নেওয়া যায় ক্যাম্পা কোলার, মোটামুটি আর দেখতে হবে না আজকের মার্কেটে যত কম্পিটিশন আছে, সবার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে এই ক্যাম্পা কোলা। ক্যাম্পা কোলা এতটাই জনপ্রিয়, যার ব্র্যান্ডের আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে না। ক্যাম্পা কোলা একটা ব্র্যান্ড। ক্যাম্পা কোলা জানে না এমন কোনো জায়গা নেই যেখানে আপনি ক্যাম্পা কোলা পাবেন না। সব জায়গাতে এর প্রোডাক্ট অ্যাভেলেবল, বিভিন্ন ফ্লেভারে, বিভিন্ন সাইজের এই প্রোডাক্ট অ্যাভেলেবল। কিন্তু এর ডিস্ট্রিবিউটারশিপ বা ফ্র্যাঞ্চাইজি বা ডিলারশিপ নেব কিভাবে, এর প্রসেস কি? আজকে বন্ধুরা আমরা এটা নিয়ে কথা বলবো। অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ক্যাম্পা কোলা যদি নিতে চাই কিভাবে নেব, কত টাকা লাগবে, প্রফিট মার্জিন কত থাকবে, কিভাবে অ্যাপ্লাই করব, কতদিন পর ফ্র্যাঞ্চাইজি পেতে পারি, আমি কি আমার এরিয়াতে ফ্র্যাঞ্চাইজি পেতে পারি, এর ব্র্যান্ডের ভ্যালু কি আছে, সমস্ত কিছু, সব কিছু ইন ডিটেলসে আমরা আলোচনা করব। ক্যাম্পা কোলা যদি ডিলারশিপ নিতে হয়, ফ্র্যাঞ্চাইজি নিতে হয়, তাহলে কি প্রসেস আছে, কি কি জিনিস মাথায় রাখা দরকার আছে ডিলারশিপ নেওয়ার আগে, ডিলারশিপ নেওয়ার পরে। কারণ অনেকেই দেখবেন একটা খুব একটা ট্রেন্ড বলতে পারেন, অনেকেই বিজনেস করে, একটা কথা কি শুনবেন, বিজনেসটা ভালো হলো না, প্রফিট আসছে না, কোথায় বিজনেস তো করলাম, সেই লাভ আসছে না। বিজনেস সবাই করে, এবং অনেকে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে দেখবেন, আমি এই বিজনেস করেছিলাম আর চলেনি, এর বাড়ির দাদা বিজনেস শুরু করেছিল কিন্তু প্রফিট আসেনি, এই তো বেকার বিজনেস। এইরকম বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পারসেপশন, বিভিন্ন অভিজ্ঞতার বেসিসে, একদম ঠিক কথা। অনেকে যেটা দেখেছে, যেটা শুনেছে, সেই রকম এটা নিয়ে বলতে থাকে। একটা জিনিস খেয়াল করবেন, মিষ্টি দোকান ধরুন, কাপড়ের দোকান ধরুন, একটা পানের দোকান ধরুন, একটা চায়ের দোকান ধরুন, দেখবেন একসঙ্গে 3-4খানা দোকান থাকে, অথচ একটা দোকানে বেশি ভিড় হয়। সবাই দেখবেন ওই এক দোকানেই দাঁড়িয়ে আছে, কেন বলুন তো? অথচ আমরা দোষ দিয়ে দিই কি বিজনেসে, এই বিজনেসটা ভালো না, মানে যখন কিছু নিজে না পারলাম তখন বিজনেসের নামে ছেড়ে দিলাম। আসলে বিজনেস করতে গেলে কতগুলো প্রসেস আছে, যে বিজনেস করতে গেলে, যে কোনো বিজনেস, কোনো প্রসেস ফলো করতে গেলে যে কোনো বড় বিজনেস লাগে তা কিন্তু নয়। আমি যদি আজকে চায়ের দোকান করি, তারও একটা প্রসেস আছে। অ্যাকচুয়ালি বিজনেস শুরু হওয়ার আগে কিছু প্রসেস থাকে, বিজনেস স্টার্ট করার পরে কিছু প্রসেস থাকে, আর বিজনেস শুরু হয়ে যাওয়ার পর তারপরে আরও কিছু প্রসেস থাকে। এই 3টে স্টেজে ভাগ করা থাকে বিজনেস। যে কোনো বিজনেস, একটা বাড়ি তৈরি করতে গেলেও আমাকে সেম প্রসেস ফলো করতে হয়, ফ্যামিলি চালাতেও সেম প্রসেস ফলো করতে হয়, অথচ বিজনেসের কেসে আমরা এটা ভুলে যাই। বিজনেসেও আমাকে সেম জিনিস ফলো করতে হয়। তবে হ্যাঁ, কারোর একটু সময় লাগে, কারোর বেশি সময় লাগে, কারোর একটু কম লাগে, বাট প্রপার প্রসেসে যদি ফলো করি তাহলে সাফল্য আসতে বাধ্য, আসবেই। কতগুলো প্রসেস নিয়ে আমরা কথা বলবো, তবে এই ভিডিওতে না। এই ভিডিওতে আমরা ক্যাম্পা কোলা নিয়ে কথা বলবো, না হলে ভিডিও খুব বড় হয়ে যাবে, আপনারা বলবেন ভিডিও বড় হয়ে গেছে।
তো এইটা নিয়ে আপনারা কমেন্ট করুন। এটা নিয়ে কমপ্লিট খুব সিক্রেট স্ট্র্যাটেজি আপনাদেরকে বলবো, যে কোনো বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। দেখবেন মানে ভাবতে পারবেন না কি চমৎকার বিজনেস রান হয়ে যাবে। আমি এটা নিয়ে একটা আলাদা টপিক, আলাদা ভিডিওতে আর ডিসকাস করব। যেহেতু এই ডিলারশিপ বিজনেসের কথা বললাম, তাই এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ক্যাম্পাকোলা যদি বিজনেস করতে হয়, পশ্চিমবঙ্গে এর ডিমান্ড কেমন, যদি আমি আপাতত পশ্চিমবঙ্গ ধরে কথা বলি, এর বাইরে প্যান ইন্ডিয়া যে কোনো স্টেটে যে কোনো জায়গাতে বিজনেস করতে পারি। যদি আজকে ক্যাম্পাকোলার বিজনেস করি পশ্চিমবাংলাতে, এর ব্র্যান্ড ভ্যালু কেমন, এটা কী ধরনের ডিমান্ড আছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ, এটা আমার ছোট্ট রিকোয়েস্ট। চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই করে লিখে জানাবেন। তা আমি যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, পশ্চিমবঙ্গে ক্যাম্পাকোলার ডিমান্ড আলাদা করে বলতে লাগে না। যে কোনো ছোট দোকান, একটা চায়ের দোকান, একটা পানের স্টল থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, গ্রাম পর্যন্ত ক্যাম্পাকোলা এখন সর্বত্র অসাধারণ ফ্লেভার, খুব সুন্দর কম্পিটিটিভ মার্কেট, এবং প্রাইসও যথেষ্ট কম্পিটিটিভ, এবং প্রফিট মার্জিনও খুব ভালো ডিলার বা ডিস্ট্রিবিউটারদের জন্য। এবার আসছি, ক্যাম্পাকোলা ডিলারশিপ আমি কেন নেব? আপনার মনে প্রশ্ন আসতেই পারে। এত কথা বললাম, আপনার মনে আপনার হয়তো প্রশ্ন আসছে, আমি বলে ফেললাম আপনার হয়ে, যে ক্যাম্পাকোলা ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ বা ফ্র্যাঞ্চাইজি আমি কেন নেব? মার্কেটে তো অনেক ডিলারশিপ আছে, আমি ক্যাম্পাকোলার কথা কেন বললাম? শুধু গরম পড়ছে, ঠান্ডা জল খাই বলে হঠাৎ মনে পড়লো তা নয়। এই ডিলারশিপ আমি নেব কেন? কি এমন আমাকে ক্যাম্পাকোলা দিবে যে যার পিছনে আমাকে ছুটতে হবে, যার জন্য ভাবতে হবে এটাই বোধহয় সবচেয়ে বড় ডিলারশিপ? না বন্ধুরা, ডিস্ট্রিবিউটারশিপ প্রচুর প্রোডাক্টের আছে, ডিলারশিপ প্রচুর প্রোডাক্টের নেওয়া যায়, সুপার স্টকিস্ট নেওয়া যায়, প্রাইম পার্টনার হওয়া যায়, অনেক লেভেলের অনেক বিজনেস করা যায়। আমরা প্রত্যেকটা এই ধীরে প্রত্যেক ভিডিওতে আমরা একটা নয় একটা বিজনেস নিয়ে নিশ্চয়ই কথা বলবো। তবে এই ক্যাম্পাকোলার বিজনেস আমরা করব কেন, আসুন জেনে নেই এর সবচেয়ে উপকারী পদ্ধতি কি আছে, যেটার জন্য মনে হয় যে ক্যাম্পাকোলা নেওয়া উচিত। নাম্বার 1, কম বিনিয়োগ বেশি লাভ। আজকের দিনে যদি মোটামুটি কম্প্যারিজন করি, ক্যাম্পাকোলা তাদের মধ্যে একটা বিজনেস যেখানে বিনিয়োগ কম কিন্তু প্রফিট হিউজ। কম বিনিয়োগে বেশি লাভ বলতে পারি ক্যাম্পাকোলা আজকের দিনে। নতুন প্রজন্মের কাছে এটা একটা বড় সুযোগ। নতুন প্রজন্মের কাছে এটা বড় সুযোগ কেন বললাম? কারণ কম বিনিয়োগ করে এত তাড়াতাড়ি মুনাফা যদি পেতে হয়, তাহলে ক্যাম্পাকোলা কিন্তু তাদের মধ্যে একটা। নেক্সট কি, সহজে শুরু করা যায়। সহজে শুরু করা যায় মানে কি? সহজে শুরু করা যায় মানে এটার জন্য বিশেষ কিছু কমপ্লেক্স আর্কিটেকচার নেই, কোনো বিশেষ কঠিন পদ্ধতির মধ্যে যেতে হয় না। বেসিক কিছু ডকুমেন্টেশন রেডি করে অ্যাপ্লাই করলেই এর ডিস্ট্রিবিউটারশিপ আমরা পেতে পারি। মানে এর প্রসেস খুবই সহজ। এবার আসছি ব্র্যান্ড পরিচিতি, ব্র্যান্ড ভ্যালু কি আছে, ক্যাম্পাকোলার পিছনে কেন ছুটছি, কেন ক্যাম্পাকোলা নিতে বলছি, কেন আমার মনে হয় ক্যাম্পাকোলা নিলে বোধহয় আমার ভালো? কারণ ব্র্যান্ড, যে কোনো প্রোডাক্টের ব্র্যান্ড কথা বলে। আর ক্যাম্পাকোলার ব্র্যান্ড নিয়ে নিশ্চয়ই কাউকে নতুন করে বলতে লাগবে না, তবুও বলে দিই, এটা রিলায়েন্স কনজিউমার কেয়ার্স লিমিটেড। রিলায়েন্সের নাম ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার বাইরে সবাই জানে। বিশাল বড় একটা ব্র্যান্ড, যার উপরে এখনো কেউ আসতে পারেনি। রিলায়েন্স ইন্ডিয়া, রিলায়েন্স কনজিউমার কেয়ার লিমিটেডের ব্র্যান্ড ক্যাম্পাকোলা। তো সুতরাং এস্টাবলিশ ব্র্যান্ড, আমাকে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে লোককে জানানোর দরকার নেই যে আমি ক্যাম্পাকোলার ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি, কি ক্যাম্পাকোলার আউটলেট খুলেছি, কি ক্যাম্পাকোলার ফ্র্যাঞ্চাইজি খুলেছি। তার জন্য আমাকে নতুন করে কাউকে জানাতে লাগবে না। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আজকে যে কোনো প্রোডাক্টের ডিলারশিপ নিলে, ডিস্ট্রিবিউটারশিপ নিলে আমাকে তার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয় একটা ব্র্যান্ড তৈরি করতে, কিন্তু এটা অলরেডি মার্কেটে এস্টাবলিশড। দুর্দান্ত চমৎকার একটা ব্র্যান্ড ক্যাম্পাকোলা। আর লাস্টলি প্রফিট মার্জিন। বন্ধুরা, এক্সাক্ট প্রফিট মার্জিন আমি বলবো না, আপনি যখন অ্যাপ্লাই করবেন কোম্পানির তরফ থেকে আপনাকে বলে দেওয়া হবে
প্রফিট মার্জিন এটুকু বলতে পারি অন্যান্য ডিস্ট্রিবিউটরশিপের থেকে এটার একটা দুর্দান্ত সুযোগ আছে আমাদের কাছে ক্যাম্পাকোলার ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার। খুব ভালো মার্জিন আছে ক্যাম্পাকোলার। তো এই সব কারণের জন্য আমি বলেছিলাম কেন ক্যাম্পাকোলার পিছনে যাব, কেন ক্যাম্পাকোলার ডিস্ট্রিবিউটরশিপ নিতে চাইছি। এছাড়াও আরও অনেক কারণ আছে, আমি জাস্ট কয়েকটা মেন কারণ বললাম যার জন্য ক্যাম্পাকোলার। কারণ ক্যাম্পাকোলার ডিমান্ড কিন্তু দিনের দিন বাড়তে শুরু করেছে। এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা মিস করা যাবে না। তবুও জাস্ট বলে রাখি যে ক্যাম্পাকোলার প্রফিট মার্জিন একটা আইডিয়া, জাস্ট একটা আইডিয়ার বেসিসে বলি, আমি এক্স্যাক্ট তো বলতে পারবো না, এটা অ্যাপ্লাই যখন করা হবে তখনই ইন্টিমেশন করে দেওয়া হবে, কিন্তু এটা মোটামুটি বলা যায় 20-25% উপরে পর্যন্ত যেতে পারে, এতটাই প্রফিট মার্জিন থাকে। এবং যদি ইনকামের বেসিসে দেখি পার মান্থ অ্যাপ্রক্স 50,000 থেকে 1 লাখের উপরেও হতে পারে ইনকাম। তো সুতরাং ভালো প্রফিট মার্জিনের একটা ভালো রাস্তা বলা যেতে পারে ক্যাম্পাকোলার ডিস্ট্রিবিউটরশিপ। এবারে প্রসেসটা নিয়ে কথা বলি যে ক্যাম্পাকোলার যদি ডিস্ট্রিবিউটরশিপ নিতে হয় কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, সেটা আমি লাইভ আপনাদেরকে করে দেখাবো। তার আগে আমরা প্রসেসটা জেনে নিই যে ক্যাম্পাকোলার যদি ডিস্ট্রিবিউটরশিপ নিতে হয় এর প্রসেসটা কেমন। না, ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য বেসিক এমন কিছু বিশাল ঘর বাড়ি বানাতে হবে তা নয়, মোটামুটি একটু জায়গা, স্টক রাখার মতো একটু এরিয়া আর বেসিক কিছু সেট আপ থাকলেই ক্যাম্পাকোলার প্রোডাক্ট নিয়ে স্টার্ট করা যায়। ক্যাম্পাকোলার বিজনেসের জন্য, কারণ সবই তো সফট ড্রিঙ্কস, জলের বোতলের মতো, তো সেটা জাস্ট রাখার মতো জায়গা এবং সেটা মোটামুটি এর জন্য বিশেষ কিছু ডেকোরেশন বা বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট করতে লাগছে না, মানে সেট আপ একদম সিম্পল সেট আপ। তো সুতরাং এই দিক দিয়ে ক্লিয়ার। নেক্সট আসছি ডকুমেন্টেশনে জেনারেলি যা লাগে নর্মাল ডকুমেন্টেশন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর আপনার যা অ্যাড্রেস প্রুফ, মানে এর মধ্যে অ্যাড্রেস প্রুফ হয়ে যাচ্ছে আর ট্রেড লাইসেন্স, এইগুলো হচ্ছে বেসিক ডকুমেন্টেশন। এমন বিশেষ কিছু আলাদা ডকুমেন্টেশন লাগছে না। এই যে জেনারিক যে ডকুমেন্টেশনগুলো লাগে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার অ্যাড্রেস প্রুফ, ব্যাংকের ডিটেলস, কারণ ব্যাংকিং ট্রানজ্যাকশান তো থাকবেই, টাকা পয়সা প্রফিট দেওয়া বা খরচাপাতির জন্য ব্যাংকিং ডকুমেন্ট একটা লাগছে, ব্যাংকের পাসবই বা ডিটেলস, ব্যাংকের ডিটেলস লাগছে, আর লাগছে কি ট্রেড লাইসেন্স। তো মোটামুটি এই কয়েকটা জিনিস হলেই এই ডকুমেন্টগুলো রেডি রাখতেই হচ্ছে যে কোনো ডিলারশিপে অ্যাপ্লাই করার জন্য। এটার অ্যাপ্লাই আমরা অনলাইনও করতে পারি, অফলাইনও করতে পারি। যদি রিজিওনাল অফিস বা কাস্টমার সার্ভিস অফিসে আমরা যেতে পারি, সেখান থেকেও অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করার পর 2 সপ্তাহ, মোটামুটি 2 সপ্তাহ মতো একটা ওয়েটিং পিরিয়ড থাকে। 7 দিন থেকে 15 দিনের একটা ওয়েটিং থাকে, কারণ ডকুমেন্ট চেক করে, ডিটেলস ভেরিফিকেশান চলে। তো মোটামুটি 7 থেকে 15 দিন মতো ওয়েট লাগে জেনারেলি। তো এরপরে কোম্পানির তরফ থেকে ডিটেলস জানিয়ে দেওয়া হয়, প্রোডাক্টের ব্যাপারে সব ডিটেলস জানিয়ে দেওয়া হয় এবং ডিলারশিপের আগে ডিলারশিপ নেওয়ার জন্য যা যা কমিউনিকেশান সেই প্রসেসগুলো শুরু হয়ে যায়। এইবার আসছি যে আমি ডিলারশিপ নিয়ে নেওয়ার পরে আমাকে কি করতে লাগে। যে কোনো ডিলারশিপে দেখবেন, যেটা বিজনেসে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে বিজনেস নেওয়ার পর কি করতে হয় তার একটা ছোট্ট পার্ট বলে রাখি। পুরো ব্যাপারটা বলছি না, তাহলে লেন্থি হয়ে যাবে, আমি খুব ছোট্ট করে বলে রাখি। ধরুন ডিলারশিপ পেলেন, এরপর কি করতে লাগছে। ডিলারশিপ পাওয়ার পর এটা নিজের লোকাল এরিয়া মার্কেটিং, একটা নিজের নেটওয়ার্ক তৈরি করতে লাগে যে কোনো বিজনেসের কেসে। এই অনেক কিছু পয়েন্ট আছে, আমি জাস্ট একটা পয়েন্ট বলছি যে ডিলারশিপ নেওয়ার পরে আমাকে একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করতে লাগে এবং লোকাল নেটওয়ার্কের সঙ্গে ভালো রিলেশনশিপ, একটা ট্রাস্ট বিল্ড করতে লাগে, তাকি আমার বিজনেসটাকে আরও ডেভেলপ করা যায়, আরও বড় করে তোলা যায়। তার জন্য কি করতে পারি, আমি ধীরে ধীরে সাব ডিস্ট্রিবিউটর বানাতে পারি। বিভিন্ন চা দোকান, পান দোকান, বিভিন্ন ছোট দোকানের সঙ্গে আমাকে যোগাযোগ তৈরি করতে হয়, একটা সম্পর্ক তৈরি করতে হয়, যাতে আমি মালটা ইজিলি এইসব আউটলেটের থ্রু দিয়ে আমি ডিস্ট্রিবিউশনটাকে আরও বাড়িয়ে তুলতে পারি। তো এই যে বেসিক যে লোকাল নেটওয়ার্কিং,
এটাকে আমাকে তৈরি করতে লাগে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পরে। আর কি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা কুপন, বিভিন্ন ধরনের এই ধরনের ছাড়ের ব্যবস্থা রাখতে হয়, বিভিন্ন ধরনের প্রমোশন বা ডিসকাউন্ট। কারণ আপনিও কোম্পানির কাছ থেকে ট্রেড ডিসকাউন্ট পাবেন, আপনাকেও বিভিন্ন ধরনের কনজিউমার ডিসকাউন্ট বা সাব ডিলার ডিসকাউন্টেও আপনাকে ট্রান্সফার করতে লাগবে, তবেই বিজনেস আগে আরও বাড়বে। কারণ আমি শুধু একা ডিসকাউন্ট নিলাম, যদি আগে ডিসকাউন্টকে ক্যারি ফরওয়ার্ড না করি তাহলে আমার কিন্তু সাপ্লাই কমবে। তো সুতরাং মাঝে মাঝে বিভিন্ন সাব ডিস্ট্রিবিউটার বা দোকানদার, বিভিন্ন ছোট দোকান, বড় দোকান বা মাঝারি দোকান, যাদের সঙ্গে আমি সম্পর্ক তৈরি করেছি, যাদের থ্রুয়ে মালটা দিচ্ছি, তাদেরকে বিভিন্ন ধরনের ছাড় বা ডিসকাউন্টের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করতে হবে। এইগুলো বেসিক মার্কেটিং করতে লাগে। এবং সবসময় খেয়াল রাখবেন আপনার সাব ডিস্ট্রিবিউটার, লোকাল নেটওয়ার্ক, ছোট দোকান, এদের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। কারণ যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে কিন্তু বিজনেস বাড়ানো খুব মুশকিল হয়। এবার আসছি কিছু বেসিক কোয়ারি, যে ক্যাম্পাকোলা বিজনেস করতে গেলে ছোট দোকান লাগবে না বড় দোকান লাগবে? তো বন্ধুরা, না, বড় দোকান লাগবে না, ছোট দোকান দিয়েই ক্যাম্পাকোলার বিজনেস আমরা করতে পারি। যেটা আমি শুরুতেও বলেছি, কোনো বিশাল বড় সেটআপ বা বড় দোকানের দরকার লাগছে না। এবার আসছি ফ্র্যাঞ্চাইজি ফিজ কি আছে। ফ্র্যাঞ্চাইজি ফিজ, এর কিছু ফ্র্যাঞ্চাইজি ফিজ নেই, জিরো ফ্র্যাঞ্চাইজি ফিজ। তবে স্টকের যা খরচ সেটা দিয়েই শুরু করতে লাগে, কারণ সেই টাকারে আপনি স্টক পাবেন। তো স্টকের ফিজটাই আপনাকে ডিলারশিপ কস্ট হিসাবেই ধরতে হবে, কারণ এর জন্য আলাদা কোনো ফ্র্যাঞ্চাইজি ফিজ লাগছে না। এবার আসছি ডেলিভারি খরচ কি আছে। আমি যে ম্যাটেরিয়ালগুলো যে বিভিন্ন জায়গাতে সাপ্লাই হবে তার ডেলিভারির কস্ট তো একটা আছে। আমি ধরো 5 জায়গাতে অর্ডার পেলাম, মালটাকে তো 5 জায়গায় আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে ম্যাটেরিয়ালগুলো। তো এইটার খরচ কি আছে? এটার খরচ জেনারেলি ডিলারের খরচই হয়। যে ডিলারশিপ নেয় তাকে এই ধরনের ট্রান্সপোর্টেশনের খরচটা মেনটেন করতে লাগে। কোম্পানি মার্কেটিং সাপোর্ট কি দেবে? কারণ আমি যে একটা ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ বা ফ্র্যাঞ্চাইজি বলুন, আমি যেটা নিলাম এটার মার্কেটিং, প্রমোশন বা এই ধরনের কোম্পানি কি কোনো রকম হেল্প লাগে বা কোম্পানি কি কোনো রকম হেল্প করে? হ্যাঁ, কোম্পানি অবশ্যই হেল্প করে। কোম্পানি আপনার হয়ে প্রমোশনের ব্যবস্থা করবে, বিভিন্ন ধরনের সাইনবোর্ড থেকে শুরু করে মার্কেটিং যা ম্যাটেরিয়াল আছে সব কিছুই কোম্পানি প্রোভাইড করবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই মার্কেটিং নিয়ে। এবার আসছি সবচেয়ে বড় পয়েন্ট, যেটা অনেক ডিস্ট্রিবিউটারশিপে এটা রেস্ট্রিকশন থাকে, এটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে থাকে যে আমি কি শুধু ক্যাম্পাকোলার বিজনেস করতে পারবো না, তার সঙ্গে অন্যান্য সফট ড্রিঙ্কসের একসঙ্গে বিজনেস করতে পারবো। বন্ধুরা, এখানে কোনো রকম কোনো লিমিটেশন নেই, একসঙ্গে আমি যে কোনো কোম্পানির সফট ড্রিঙ্কস একসঙ্গে বিজনেস করতে পারি। কারণ এখানে এটা নয় যে আমি ক্যাম্পাকোলা করছি মানে অন্য কোনো কম্পিটিটরের আমি প্রোডাক্ট আমি বিজনেস করতে পারবো না। না, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আমি ক্যাম্পাকোলার সঙ্গে অন্য কোনো প্রোডাক্টকে মিক্স করেও একসঙ্গে বিজনেস করতে পারি। এইবার আমরা প্র্যাকটিক্যালি করে দেখব যে কিভাবে ক্যাম্পাকোলার ফ্র্যাঞ্চাইজি আমরা নিতে পারি, কিভাবে অ্যাপ্লাই করব, কোথা থেকে অ্যাপ্লাই করব, কি প্রসেস আছে, সমস্ত কিছু আমরা লাইভ করে দেখব, তাকি কোনো রকম কোনো সমস্যা যেন না হয়। যদি আজকে আমি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাই, যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, আমাকে কি প্রসেস ফলো করতে হবে, কিভাবে আমি করতে পারি। চলুন দেখে নেই লাইভ, আমরা দেখব কিভাবে ক্যাম্পাকোলার জন্য অ্যাপ্লাই করতে পারি। দেখুন বন্ধুরা, ক্যাম্পাকোলার জন্য যেতে হবে campacolabusiness.com, এই ইউআরএলটাতে আমাকে যেতে হবে। এই ইউআরএলটাতে যদি আমি হিট করি, দেখুন ক্যাম্পাকোলার ওয়েবসাইট ওপেন হয়েছে। এটা হচ্ছে ক্যাম্পাকোলার লিঙ্ক। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি সমস্ত লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেব। এটা ক্যাম্পাকোলার লিঙ্ক, এটা ক্যাম্পাকোলার ঢুকে গেলাম। এখানে দেখুন অপশান আছে অ্যাপ্লাই ফর ফ্র্যাঞ্চাইজি। এই অ্যাপ্লাই ফর ফ্র্যাঞ্চাইজিতে ক্লিক করলাম, তাহলে আমার অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো দেব, অ্যাড্রেস, সিটি, বেসিক যা ইনফরমেশন এগুলো দিলাম। ডিজায়ার্ড এরিয়া ফর ফ্র্যাঞ্চাইজি, আমি কোন এরিয়ার জন্য নিতে চাইছি সেই এরিয়া দিলাম। ডিস্ট্রিক্ট, তহসিল, যে আমাদের এরিয়া ডিটেলস আছে, শুধু সেই এরিয়ার ডিটেলসগুলো, মানে দেখতে পাচ্ছেন বেসিক ফর্মালিটিস,
মানে এর জন্য বিশেষ কিছু কষ্ট করতে হচ্ছে না। এছাড়া স্টোরেজ ফেসিলিটি, আমার নিজের কোনো স্টোরেজ ফেসিলিটি আছে কিনা জানতে চেয়েছে, কারণ যেখানে আমি মালটা রাখবো তো ইয়াস যদি থাকে হ্যাঁ বলবো, যদি না থাকে না বলবো। এবার যদি থাকে গোডাউন যে আছে, যদি স্টোরেজ মানে গোডাউন যে এরিয়া আছে তার সাইজ কতটা আর ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কি আছে, এই বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার পর আমি সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর ওরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে 7 থেকে 15 দিন পরে। জেনারেলি আমিও আপনার মতো এই পাবলিক ডোমেন থেকে ইনফরমেশন পেয়েছি, আমি কোম্পানির কেউ নই, তো সুতরাং এটা ভেবে নেবেন না আমি কোম্পানির কোনো প্রমোশন করছি, এটা কোনো রকম কোনো প্রমোশন নয়। এটা জাস্ট একটা ইনফরমেশন যে যদি আমরা এই বিজনেস করতে চাই কিভাবে আমরা একে অপরকে হেল্প করতে পারি। তো এইভাবে আমি এটার ক্যাম্পাকোলার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। এছাড়া ক্যাম্পাকোলার তরফ থেকে আর কি ইনফরমেশন আমরা পেতে পারি না, ক্যাম্পাকোলাতে ইনফরমেশন, ক্যাম্পাকোলাতে দেখুন এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। ক্যাম্পাকোলার প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে গেলে আমি এর প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি যে কি কি ফ্লেভারের কি কি ধরনের প্রোডাক্ট আছে। তো ক্যাম্পাকোলার ফ্র্যাঞ্চাইজির জন্য যে ক্যাম্পাকোলার ফ্র্যাঞ্চাইজি জয়েন দ্য রিপ্লেসমেন্ট, জয়েন করতে বলছে। জয়েন করার জন্য মানে ভাবছেন যে জয়েন করতে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না, অপরচুনিটি আছে, ভালো অপরচুনিটি আছে ক্যাম্পাকোলার ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য। এখানে দেখুন হাই প্রফিট পরিষ্কার বলে দিয়েছে, হাই প্রফিট ডিলারশিপ অপরচুনিটি। তো সুতরাং যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ক্যাম্পাকোলা এমন একটা ডিলারশিপ বিজনেস যেখানে ভালো প্রফিট জেনারেট করার একটা রাস্তা, একটা সুযোগ বলা যেতে পারে ক্যাম্পাকোলা। আর ক্যাম্পাকোলাতে কি আছে, ট্রাস্ট ফ্যাক্টর তো আছেই, যেখানে একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি প্রোডাক্ট, সুতরাং অসুবিধা হবে না। ডিমান্ড, হাই ডিমান্ড প্রোডাক্ট রেঞ্জ দেখুন, ইনক্লুডিং ক্লাসিক কোলা, ট্যাংরি অরেঞ্জ, লেমন, লাইম সোডা, বিভিন্ন ধরনের ফ্লেভারের সফট ড্রিঙ্কস আছে। আর এছাড়া আছে কি স্ট্রং মার্কেটিং সাপোর্ট বেনিফিট দিচ্ছে, যেটা আমরা শুরুতেই বললাম, ওরা মার্কেটিং ম্যাটেরিয়াল সাপ্লাই করবে, বিভিন্ন ধরনের অপরচুনিটি তৈরি করার জন্য মার্কেটিংটা ওদের দিক থেকেই করছে। তো এইভাবে সিম্পল সেট আপ দেখুন, অনবোর্ডিং প্রসেস, ট্রেনিং হচ্ছে, কন্টিনিউয়াস সাপোর্ট থাকছে। তো সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে ক্যাম্পাকোলা। তো সুতরাং ক্যাম্পাকোলাতে আমাদের অ্যাপ্লাই করতে খুব একটা অসুবিধা হবে না। অ্যাপ্লিকেশন সাবমিট হবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমার প্রসেস শুরু হয়ে যাবে, যখন ওখান থেকে আমার অ্যাপ্রুভাল কনফার্মেশন এসে যাবে। তো ভেরি সিম্পল, খুবই সহজ পদ্ধতি। ক্যাম্পাকোলার মতো একটা রিনাউন্ড ব্র্যান্ডের যদি আমি ডিস্ট্রিবিউটার নিতে চাই, তার জন্য আমাকে বিশেষ কিছু কষ্ট করতে হচ্ছে না, ভেরি সিম্পল, খুব সহজে ডিলারশিপ নিতে পারবো। এছাড়া বন্ধুরা ক্যাম্পাকোলা রিলেটেড ডিলারশিপ অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যে ব্লগের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে ক্যাম্পাকোলার ডিলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, কত টাকা লাগবে, সমস্ত কিছু ডিটেলসে ওই ব্লগে দেওয়া আছে এবং সেখানে অ্যাপ্লাই করার লিঙ্কও দেওয়া আছে। তো বন্ধুরা দয়া করে এই লিঙ্কে, আমার ডিসক্রিপশানে, ভিডিও ডিসক্রিপশানে দেখুন লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে ক্যাম্পাকোলা ডিলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা তাহলে এই সুযোগ একদম মিস করা যাবে না। আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে, একটা বিশাল বড় একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, রিলায়েন্স কনজিউমার্স লিমিটেড, রিলায়েন্সের প্রোডাক্ট ক্যাম্পাকোলা। সুতরাং আমার মার্কেটে কোনো রকম কোনো সমস্যা হবে না। একটা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট নিয়ে যদি আমরা ভালো অপরচুনিটি তৈরি করতে পারি, ভালো প্রফিট মার্জিন আছে, এস্টাবলিশ ব্র্যান্ড, এবং এর ডিমান্ড, সফট ড্রিঙ্কসের ডিমান্ড দিনের দিন বেড়েই চলেছে। অলমোস্ট সারা বছরই সফট ড্রিঙ্কসের ডিমান্ড থাকে, কারণ এটাও দেখতে লাগে যে প্রোডাক্টের ডিমান্ড সিজনাল না সারা বছর। তো এটার কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড আপনারা সবাই জানেন, নতুন করে বলছি না, কারণ সব সময় সারা বছরই এর ডিমান্ড থাকে ক্যাম্পাকোলার। তো সুতরাং বন্ধুরা এই সুযোগ একদম মিস করবেন না। এছাড়া কোনো রকম কোনো কোয়ারি যদি থাকে, কোনো রিলেটেড কোনো রকম কোনো কনফিউশন থাকে, অবশ্যই করে কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ, এটা আমার ছোট্ট রিকোয়েস্ট। চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই করে লিখে জানাবেন, তা আমি যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে এইরকম ইন্টারেস্টিং বিজনেসের ভিডিওর সঙ্গে।
আরও আমরা চেষ্টা করছি এই ধরনের বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসব, তাকে আমরা সবাই এর সম্পর্কে জানতে পারি এবং বিভিন্ন অপরচুনিটি তৈরি করতে পারি, ভাবতে পারি, বুঝতে পারি যে আরও কোনো বিজনেস, আরও কত রকমের বিজনেস আমরা করতে পারি আমাদের সাধ্যের মধ্যে থেকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।